দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হচ্ছে কালাই রুটি, যা একসময় কেবল রাজশাহীর বিখ্যাত খাবার হিসেবেই পরিচিত ছিল। তবে বর্তমানে ঠাকুরগাঁয়ের মথুরাপুর বাজারে মিলছে রাজশাহীর সেই ঐতিহ্যবাহী কালাই রুটির স্বাদ। ভোর থেকে রাত পর্যন্ত মথুরাপুর বাজারে আবু ফাকরুল ও হীরাবানু দম্পতি বানিয়ে চলেছেন এই কালাই রুটি, যার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজনপ্রেমীরা। কালাই রুটি মূলত চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর খাবার। উত্তরাঞ্চলে এই খাবারটির আসলে প্রচলন ছিল না বা এখনো নেই সেরকম ভাবে। আমি প্রথমবার রাজশাহীতে খেয়েছিলাম এই কালাই রুটি। তারপরে যখন জানতে পারি যে ঠাকুরগাঁয়ে অর্থাৎ আমাদের এই উত্তরাঞ্চলেই এই কালাই রুটি বিক্রি হচ্ছে, খেতে এসেছি পরিবার নিয়ে। স্বাদ মোটামুটি একেবারেই রাজশাহীতে আমি যেরকম খেয়েছিলাম সেরকমই ভালো লাগছে। এই কালাই রুটি খাইতে আসছি আমি এই রোড পল্লী বিদ্যুতে। বাসা আমার হচ্ছে নারগঞ্জ ইউনিয়ন। এই রুটিটা আমাকে খুব ভালো লাগে। চুলার আগুনে মাটির পাত্রে সেকা হচ্ছে রুটি, পাশেই সাজানো রয়েছে বেগুন ভর্তা, মরিচ ভর্তা, ধনিয়া ভর্তা আর হাঁসের মাংস। সব মিলিয়ে যেন এক ভোজন উৎসব। আর সেই রুটি ও ভর্তা হুইল চেয়ারে বসেই ক্রেতাদের সামনে দিচ্ছেন আবু ফাকরুল। প্রায় 4 বছর ধরে এই কালাই রুটির ব্যবসা করছেন ফাকরুল হীরা দম্পতি। সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন আবু ফাকরুল। সংসারে নেমে এসেছিল অভাব অনটন। ঠিক তখনই শুরু হয় নতুন লড়াই, নিজের হাতে বানানো কালাই রুটির ব্যবসা। তার স্ত্রী হীরাবানু বানান আর ফাকরুল হুইল চেয়ারে বসেই বিক্রি করেন। আমি ব্যবসা করতাম, অ্যাক্সিডেন্ট করেছিলাম। অ্যাক্সিডেন্টের পরে অকেজো হয়ে গেছিলাম। হয়ে যাওয়ার পরে 4 বছর থেকে আমি কালাই রুটির দোকান করতেছি এবং বহু দূর থেকে লোকজন আসে এবং ভালো হয়, বেচা কিনা হয়। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আইডিয়াটা আমার বড় ভাইগুলো এখানে আসে বসতো, আমার এখানে আসে বলতো যে আবু কালাই রুটি যদি বানাই দিতি তো খাইতাম। তখন আমি বড় ভাইদেরকে বললাম যে একদিন বসেন বানাই দিব। তারপরে বড় ভাইরা একদিন বসলো, বানাই দিলাম। বানাই দেওয়ার পরে খাইলো, খাওয়ার পরে বললো আবু তুমি কালাই রুটির দোকানটাই করো। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। খুব মোটামুটি ভালো বিক্রি হয়, মানে প্রতিদিন মোটামুটি ভালোই বিক্রি হয়। 100 রুটি বিক্রি হয়, কোনোদিন 100-র উপরে রুটি বিক্রি হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো বিক্রি হয়। সংসার এইভাবেই চলে আমার। বর্তমানে প্রতিদিন 70 থেকে 100টি কালাই রুটি বিক্রি হয় তার দোকানে। আয়ও হয় বেশ ভালো, সংসারেও ফিরেছে সচ্ছলতা ও হাসি। আমরা এটা কালাই রুটি বিক্রি করতেছি। আমরা 2 জনে মিলেই করি, আমরা 2 স্বামী স্ত্রী মিলেই করি। এইভাবে আমরা সংসার চালাই। বেগুন ভর্তা আছে, মরিচ ভর্তা আছে, ধনিয়া পাতার ভর্তা আছে, রসুন মরিচের ভর্তা, ধনিয়া পাতার ভর্তা আর হাঁসের মাংস আছে। ভালোই আছে, অনেক মানুষ আছে। কালাই রুটির সঙ্গে বিভিন্ন পদের ভর্তা আর হাঁসের মাংস, এইসব মিলিয়েই তৈরি হয় এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। গরম রুটি হাতে পেতেই ভোজন রসিকদের চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি এই প্রথম কালাই রুটি খাইলাম, আমার কাছে বেশ ভালো লাগলো। এখানে ধনে পাতার ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, একটা মরিচ ভর্তা ছিল। আলহামদুলিল্লাহ স্বাদ ভালো। আমরা এই রুটি খাওয়ার জন্য 3 কিলো পিছনে চলে গেছি, ওখান থেকে আবার ব্যাক হয়ে আসলাম এই রুটি খাওয়ার জন্য। এটা আমাদের ঠাকুরগাঁওর মধ্যে বিখ্যাত কালাই রুটি, হাঁসের মাংস, সেই টেস্ট থেকে আসছি। অনেক নাম শুনছি যে কালাই রুটি, হাঁসের মাংস, ভর্তা, শুনে অনেক দূর থেকে আসছি, খাইতে ভালো লাগতেছে। প্রথমে মাসকালাইয়ের গুঁড়ো ও চালের আটা একসঙ্গে মিশিয়ে তাতে স্বাদমতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে তৈরি করা হয় খামির। এরপর সেই খামির ছোট ছোট খণ্ডে ভাগ করে গোলাকার আকারে তৈরি করা হয়। 2 হাতের তালুতে বিশেষ কায়দায় ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হয় বড় আকৃতির কালাই রুটি। পরে সেই রুটি সেকা হয় মাটির পাত্রে, যা থেকে ভেসে আসে মন ভোলানো ঘ্রাণ। নিজের পরিশ্রমের সংসার টেনে নেয়া এই দম্পতির উদ্যোগ ও আত্মনির্ভরতা দেখে প্রশংসায় ভরপুর স্থানীয়রাও। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।